আর এই যে মুরগির মাংসগুলোকেও ভাজে নিলাম। ভাজে রান্না করলে ভালো লাগে, যে কোনো মাংস মুরগির ভাজে রান্না করলে অনেক টেস্ট লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। কে কে আমার মতন ভাজে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দুপুরে রান্না করব সোনালি মুরগির মাংস আর আলু। আলুগুলোকে আমি ভাজে নিচ্ছি, ভাজে নিলে ভালো লাগে খেতে। আর এই যে চাল কুমড়োর ভাজি করেছি, এটা আমার ওখান থেকে আমার ছোটো মাইনে ছিল, অনেক দিনই হচ্ছে ছিল। আর চাল কুমড়ো তেমন একটা খায় না, তাই আজকে আবার ভাজি করলাম। ভাজি করলে একটু খায় ছেলেপিলে। ভাজির কালার মাংসের কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে বন্ধুরা, তরকারি যত কষাবেন সেত ভালো লাগবে, কারণ তরকারি কষানোর মধ্যে সব কিছু। অনেকে তরকারি খুব একটা কষায় না, ওই জন্য মশলার গন্ধটা বাড়ায়। আর এই যেটা মুরগির মাংসটাকে ভাজায় রান্না করবেন আর লেবু দিয়ে ধুবেন, তাহলে আস্তে গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন তরকারির কালারটা কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।